আমাদের সমাজে বর্তমানে যেসব মেয়েরা ঘর ভাঙে, যেসব মেয়েরা পরকীয়া করে, সেই মেয়েদেরকে আমরা খুব নিরাপত্তার সাথে বেড়ে উঠতে দিচ্ছি। এবং এই কালচারটা আস্তে আস্তে আরো বাড়বে। কিভাবে বাড়বে এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। কিছুদিন পর পরে কি হয়, এক্সপোজার এক্সপোজার একটা খেলা তৈরি হয়। এই অমুক তো এর সাথে পরকীয়া করছে, অমুক তো এই করছে, ছেলেরা খুব খারাপ, মিসোজিনিস্ট বা হচ্ছে টক্সিক প্যাট্রিয়ার্কি, একটা বেটা মানুষ কেন যাবে, হ্যান ত্যান হাবি যাবে, আমরা ছেলেদের গোষ্ঠী উদ্ধার করে দিই। ছেলেরা কার সাথে পরকীয়া করে? গাছের সাথে পরকীয়া করে। ছেলেরা কি মানে মানে কোনো মেয়ে না থাকলে ছেলে অ্যাকচুয়ালি পরকীয়া কার সাথে করতেছে? এবং আমি যদি বলি, আমি এখানে বলবো না সবাই, বাট বেশ একটা সংঘবদ্ধ গ্রুপ তৈরি হচ্ছে এবং বেশ সংখ্যক মেয়েরা এটার দিকে ঝুঁকে যাচ্ছে, যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, ইনফ্লুয়েন্সার, মডেল বা সিঙ্গার বা অ্যাক্টর, এরকম মানে আমি যদি বলি হাই অফিসিয়াল গ্রুপেও এরকম দেখা যায়, কর্পোরেট লাইফেও, যে তাদের একটা টার্গেটই থাকে যেসব ছেলেরা সমাজের ঠিক উঁচু চূড়াতে বসে আছে অথবা খুব সফল হয়েছে বা খুব ফেমাস, তাদেরকে, তাদের ঘর থাকুক, বউ বাচ্চা থাকুক, এটা তাদের কোনো ম্যাটার করে না। যেইভাবে হোক তাদেরকে জাস্ট সিডিউস করতে হবে এবং তাদেরকে অ্যাট্রাক্ট করে তাদের কাছে নিয়ে আসতে হবে। কেন? কারণ এই মেয়েগুলোর টাকা দরকার, এই মেয়েগুলোর ফেম দরকার, এই মেয়েগুলোর এমন একটা লাইফস্টাইল দরকার যে লাইফস্টাইলটা সে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখাবে এবং আমি আপনি দিনের পর দিন তার বিউটি টিপস নিব, তার লাইফস্টাইল দেখে ওয়াও, এইভাবে বার্থডে সেলিব্রেট করতে হবে, এইভাবে আমার বয়ফ্রেন্ড আমাকে করবে, আমিও ওকে করব, এগুলো আমরা দেখব। না হলে আলটিমেটলি সে ওই অ্যাটেনশনটা পাবে না, এবং টাকা না থাকলে আমরা বেসিক্যালি, সে ওটা আমাদেরকে না দেখালে আমরাও দেখবো না। সো এখন বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে এনেবলার হচ্ছি। এবং আরো আমি বলবো, এখানে আরো কিছু কথা আছে খুব ইন্টারেস্টিংলি। এই যে মেয়েগুলো আমরা দেখছি, খুব সংঘবদ্ধ একটা গ্রুপ খুব সুন্দরভাবে নিজের ক্লিভেজটা দেখাচ্ছে, নিজের পাটা বের করে দেখাচ্ছে, এই ছবিগুলো দেখাচ্ছে, নিজেদেরকে ছেলেদের কোলের উপরে, গায়ের উপরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। দিন শেষে এরপরেও ছেলেরা খারাপ। আমি সব সময় বলি যে হ্যাঁ, ছেলেরা খারাপ, ওরা তো গন কেস, ওরা নষ্ট হয়ে গেছে, ছেলেদের নিয়ে আমাদের কোনো আশা ভরসা থাকবে না, এটা ঠিক আছে, ছেলেরা খারাপ, চেষ্টা করা হচ্ছে যে প্যারেন্টিং এর মাধ্যমে বা সমাজের মাধ্যমে ফিরে আনা যায় নাকি। কিন্তু আমরা তো বলি আমরা মেয়েরা ভালো, তাই না? আমরা মেয়েরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, আমরা মেয়েরা বলি ডু নট সেটেল ফর লেস। এবং কারা এগুলা বলে? এই যে দেখেন, এই যে কিছুদিন পর পর যে এরকম এক্সপোজ হয় বিভিন্ন সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার বা মডেলরা যে এক্সপোজ হয়, এরপরে কি হবে? নেগেটিভ মার্কেটিং, এরা আরো পপুলার হবে, এদের কাছে বিভিন্ন ব্র্যান্ড যাবে, এদেরকে দিয়ে বিভিন্ন আরো কিছু প্রমোট করাবে, আমরা এদের ভিডিও হুমরায় করে দেখব, এদেরকে নিয়ে কন্টেন্টের পর কন্টেন্ট হবে। আমরা তার মানে কি করলাম? গোল্ডফিশ মেমোরি নিয়ে বাঙালি আমাদের জাতি আমরা ভুলে যাব, তারা দিন আরো পপুলার হয়ে গেল, তাদের আরো দাম বেড়ে গেল, এবং দিন শেষে কি হচ্ছে? তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তারা আমাদেরকে আরো বিউটি টিপস দিচ্ছে, লাইফস্টাইল টিপস দিচ্ছে, তারা আমাদেরকে ফ্যামিলি সিস্টেম, ফ্যামিলি ভ্যালু শিখাচ্ছে, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য তারা আমাদেরকে বিভিন্ন টিপস দিচ্ছে এবং বিভিন্ন অ্যাওয়ার্ড তারা জিতে নিচ্ছে। কি তাও আবার কি? আমরা ভোট দিচ্ছি, আমাদেরকে তো এটাই বলা হয় যে আমাদের ভোটেই নাকি তারা আবার জয়ী হচ্ছে। এখন আপনি বলেন, যেই মেয়েটা দিনের পর দিন এরকম টাকা কামানোর জন্য জাস্ট নিজের শরীরটাকে বিক্রি করতেছে, আপনার হাজবেন্ডের কোলের উপরে, গায়ের উপরে নিজেকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করতেছে না, এবং আপনি দিন শেষে বলতেছেন ছেলে খারাপ, মেয়েরা খারাপ না, মেয়েদের কোনো দোষ নাই, আমরা এদের দিকে আঙুল তুলি না কেন? এবং আরো যে প্যাথেটিক জিনিস, সকালবেলা আমরা যদি বলি ঘুম থেকে উঠে ছেলেরা খুবই খারাপ, মানে কোন ছেলেকে বিশ্বাস করব, মানে সব ছেলেই তো তাহলে খারাপ হয়ে যায়, একটা ছেলে খারাপ মানে সব ছেলে খারাপ, এই মেল প্যাট্রিয়ার্কি সোসাইটিতে আমাদের মানে আসলে কাউকে ছেলে লাগবে না, ছেলে ছাড়াই আমরা মোর দেন এনাফ। আরে ভাই, সকালবেলা এইসব কথা বলে রাত্রেবেলায় তো ছেলেদের ইনবক্সে আপনি টেক্সট করেন, নিজের পা বের করা ছবি দিয়ে দেন, ক্লিভেজ বের করা ছবি দিয়ে দেন, দেন না আপনি? অবশ্যই দেন। এবং একটা প্যাথেটিক ব্যাপার, এই ছবিগুলো আমরা দিচ্ছি ঠিকই, কিন্তু যখন আমাদেরকে বলা হচ্ছে, আমাদের দিকে চার্জ করা হচ্ছে আমরা তো মেয়ে, আমরা তো ভিকটিম, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে। এবং মেয়েদের কিন্তু অ্যাডাল্টারি বা হচ্ছে এই যে পরকিয়া করা, ঘর ভাঙার জন্য কোনো পানিশমেন্ট নাই। সেই যে আরেকটা মেয়ের সংসার ভাঙতেছে, এটার জন্য তার কোনো পানিশমেন্ট নাই। ইনফ্যাক্ট আমরা তো কিছু সংখ্যক মেয়ে আবার তাদের সাপোর্টেই কথা বলতেছি, তাদের কি মানে এম্পাওয়ার আরো করতেছি। কেন কিছুদিন পর পর আমরা শুনি না অমুক অভিনেতার সংসার ভাঙতেছে আরেক গায়িকা, তারপরে অমুক অভিনেত্রীর সংসার ভাঙতেছে আরেক মডেল অ্যাক্ট্রেস, বা এরকম আমাদের মানে সমাজের উঁচু যারা খুব মানে ইনফ্লুয়েন্স লেভেলে পুরুষ মানুষরা থাকে, খুব সাকসেসফুল, এদের বিভিন্ন সংসার বিভিন্ন মডেলরা ভাঙে না? এবং কজন মডেলের এগেনস্টে মানে এরকম করে কোনো অ্যাকশন নেওয়া হয়? এরপর তো তারা খুব সুন্দর পরকিয়া করে, বউ বউয়ের মতো কষ্ট পাচ্ছে, তখন আবার আমরা বউকে কি বলি? টাকার কাছে সবই সই, এর জন্য বউ সংসারে থেকে গেল।
কিন্তু যেই মেয়েগুলা এরকম ভাবে সংঘবদ্ধভাবে একটা মানে পুরুষদেরকে টার্গেট করতেছে শুধুমাত্র টাকার জন্য, তাদের স্টেবিলিটির জন্য, তাদের দিকে আমরা কেউ আঙুল তুলি না, এবং দিন দিন আমরা তাদেরকে আরো ফেমাস করি। মানে সে যতটুকু ফেমাস আছে তাকে আমাদের আরো ফেমাস করতে হবে, এবং ইনফ্যাক্ট তাদেরকে হ্যাশট্যাগ দিয়ে আমরা সাপোর্ট করি। এবং কয়েক বছর আগেও এরকম আরেকজনকে হ্যাশট্যাগ দিয়ে আমরা মেয়েরা ঝাঁপায় পড়ে সাপোর্ট করছি, যে কিনা পুরো ইনডিরেক্ট প্রস্টিটিউশনে বলবো না, ডিরেক্ট প্রস্টিটিউশনে আছে, এবং এটা দেখলেই বোঝা যায় যে কার লাইফস্টাইল কেমন। যেই মেয়েটার কোনো পড়াশোনার ওভাবে কোনো রিয়েল কোনো ডিগ্রি নাই, তার কোনো জব নাই, শুধু সে ইনফ্লুয়েন্সার হয়ে কিভাবে এত টাকা দামের গাড়িতে ওঠে, এত টাকা দামের বাড়িতে ওঠে, এবং বলে আলহামদুলিল্লাহ মানে নিজের টাকায় কামাইছি। নিজের টাকায় কামাইছেন নাকি একটা যে মিসোজিনিস বলে যে পুরুষ মানুষকে আপনি দিনরাত গালি দেন, ওই পুরুষের ঘাড়ের উপরে উঠে আপনি ওই টাকা কামায় নিজের টাকা বলেন? মুনাফিকি তো আমরা ইচ্ছা মতো করতে থাকি, এবং এরপরেও আমরা মেয়েদের দিকে আঙুল তুলবো না। মেয়েরা ভিকটিম, ও বুঝতে পারে না, ওই ছেলেটাই এসে বলছে যে ওর ওয়াইফ খুব খারাপ। কেন আপনি জানতেন না যে এই ছেলেটা বিবাহিত? ওর ওয়াইফ যদি খারাপ হয় ও ডিভোর্স না দিয়ে কেন আপনার কাছে আসলো? আপনি কেন অ্যাকসেপ্ট করলেন ও ডিভোর্স না দেওয়া পর্যন্ত? আপনি কোন যুক্তিতে বলবেন? আপনি ইমোশনাল হয়ে গেছেন। এখন যখন পাবলিক ব্যাশিং আসতেছে বা এই ছেলেটা যদি আপনি কিছুদিন পর ছেড়ে দেয়, তখন আপনার ইমোশন থাকবে না, তখন আপনার কান্না আসবে না? এরকম এত ঘটনা চারিদিকে দেখেন, এরপরেও তো আপনি আবার আরেকটা ছেলেকে, সাকসেসফুল ছেলেকে, অবশ্যই কোনো স্ট্রাগলিং ছেলেকে আপনারা আবার পাঠান না। সফল হইতে হবে, কারণ টাকা ম্যাটার্স, তাই না? মানি টক্স, মানি ওয়াক্স। সো ওই যাদের টাকাটা থাকে, ফেমটা থাকে, তাদেরকে আপনারা এইসব ছবি পাঠাচ্ছেন, কোলের উপরে বসে থাকতেছেন। ভাই ছেলে মানুষ তো এরকম 30টা বিয়ে করলে 31 নাম্বার মেয়েকে দেখলেও চিন্তা করবে যে ওই মেয়েকে নিয়ে আমি যদি শুইতে পারতাম। পুরুষ মানুষ তো তার আনন্দের জন্য, তার প্লেজারের জন্য ঘুরতেই থাকবে মেয়েদের পিছনে। এই জন্যই তো আমরা সবসময় ছেলেদেরকে গালি দিচ্ছি, তাই না? সো আমরা মেয়েরা তো খুব ভালো, তাই না? আমরা মেয়েরা এই কাজটা কেন করি? আমরা কেন হোম ব্রেকার হচ্ছে? এবং যেই মেয়েরা হোম ব্রেকার হচ্ছে তাদেরকে আবার আমাদের যাদের ঘর ভাঙতেছে, তারা যাদের ভিডিও দেখতে দেখতে আমাদের হাজবেন্ডকে নিয়ে চলে যাচ্ছে, তাদের আবার আমরা আবার তাদেরকে কিনা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নও দিই, আমরা তাদেরকে আবার ভোটও দিই, তাদের এই মানে ওই টিপসও আমি দেখি। সো আলটিমেটলি এক্সপোজার খেলা চলতেই থাকবে। আপনি আমি কন্টেন্ট বানায় গালিগালাজ করতেই থাকবো, কিন্তু যতদিন পর্যন্ত যার যেই ডিউ রেসপন্সিবিলিটি, যার যেই যতটুকু আসলে দায়ভার, ওটা যদি আমরা তাদেরকে না দেই এবং তাদেরকে যদি আমরা স্ট্রিক্টলি বয়কট না করি, এটা কখনোই আসলে শেষ হবে না। এবং এই ছেলেদের আনন্দ, মেয়েদের টাকা পাওয়া, ল্যাভিশ লাইফস্টাইল, যেটা কিনা আমরা মেয়েরা দিনের পর দিন ভ্লগ দেখতে থাকি, আলটিমেটলি এই সাইকেল চলতেই থাকবে, এবং আমরা একটা পরকীয়ার কালচার তৈরি করেছি, এবং দিন দিন এটা আরো বাড়বে। আমরা ফ্লেক্সিবল রিলেশনশিপ, আমরা ওপেন রিলেশনশিপে এখন বিশ্বাস করি না। এটা আমরা মুখে বলি বিশ্বাস করি, বাট যখন নিজের ঘাড়ে ওই জিনিসটা চলে আসে, নিজের পায়ের উপরে পাড়া পড়ে, ওই দিন আমরা আর নিতে পারি না। সো হয়তো আমি আজকে একটু অ্যাগ্রেসিভলি কথা বলেছি, এটার জন্য হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লাগতে পারে, বাট আমি এক ফোঁটা সরি না যে মেসেজগুলো আমি ডেলিভার করেছি। এটা আমাদের সমাজের খুব নোংরা একটা চিত্র, যেটা আমরা দেখেও দেখতে চাই না। আমরা শুধুমাত্র ছেলেদেরকে গালি দিয়ে একটা আনন্দ নিতে চাই, কিন্তু আমরা মেয়েরা কোনোভাবেই এর দায়বদ্ধতা এড়ায় চলতে পারবো না। এবং দিন শেষে আমরা যে বলি যে না, আমার যেভাবে ইচ্ছা আমি কাপড় চোপড় পরবো, আপনার যেভাবে ইচ্ছা আপনি কাপড় চোপড় পরেন, এবং আপনাকে তাহলে এটাও মাথায় রাখতে হবে একটা পুরুষ মানুষও আপনাকেই দেখতে চাইবে। যেই মেয়েগুলো সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে রিভিলিং ক্লোথ পরে বা এভাবে রিভিলিং জামা কাপড় পরে নিজেদেরকে ফ্লন্ট করে, নিজেদেরকে একটা পুরুষের গায়ের উপরে ছুঁড়ে ফেলতে পারে, স্বাভাবিকভাবে একটা পুরুষ তার দ্বারা সিডিউস হবেই। কাজেই আপনারা যাই বলেন, যেটা সত্যি ওটা বললে আমাদের কানে লাগে, খুব কটু লাগে, মনে হয় যে এই মহিলা তো খুব জাজ করে। বাট যেটা সত্যি ওটা সত্যি, আপনি কিছুতেই এটাকে ডিনাই করতে পারবেন না, এটাকে আপনি মুছে ফেলতে পারবেন না। এবং আমাকে এইটা বলেন যে আমরা আসলে কতজন সফল নারীর গল্প জানি, যে নারীরা নিজেদের শরীরটা বিক্রি করতে চায়নি, কিন্তু তারা পরিশ্রম করতে জানে। তারা নিজেদের পরিশ্রমে নিজেকে তো চালিয়েছে, নিজের পরিবারকেও ওন করেছে, তারা পড়াশোনা করেছে, তারা দিনের পর দিন তাদের সংসার সামলেছে, বা তারা সমাজের যে বাধা ছিল সেই বাধা অতিক্রম করে একটা সফল, একটা উচ্চতার মানে চূড়ায় গিয়ে ওনারা পৌঁছেছেন। সেটা গবেষক হতে পারে, শিক্ষক হতে পারে, বা কর্পোরেট নারী হতে পারে, ব্যবসায়ী হতে পারেন, সেটা যে কেউ হতে পারে। এরকম অসংখ্য নারী আমাদের সমাজে ছড়িয়ে আছে। কই এইসব এম্পাওয়ার্ড নারী যারা আসলে অনুকরণীয়, কয়জনের গল্প আমরা জানি, কয়জনকে আমরা আসলে অনুসরণ করি? বেশিরভাগই আজকে আমরা শর্টকাটের যুগে আছি, সব শর্টকাট ফলো করতে হবে, সেলিব্রিটি হইতে হবে, সফলতা পাইতে গেলে সেলিব্রিটি হইতে হবে, ফেমাস হইতে হবে, মানুষ জানি আমাকে চেনে, আমার টাকা দরকার।
এবং এই লাইফস্টাইলের দিকে যদি আমরা ঝুঁকে যাই, সেলিব্রিটি সর্বস্ব জীবনের দিকে আমরা ঝুঁকে যাই, আমরা কিভাবে আমাদের ফিউচার জেনারেশনে এভাবে আমরা চিন্তা করতে পারবো যে একটা সংঘবদ্ধ গ্রুপ ধীরে ধীরে আরো বড় হবে না, যে যারা হচ্ছে পুরুষরা সফলতার শিখরে বসা ওদেরকে টার্গেট করবে না? অবশ্যই টার্গেট করবে, কারণ তারা দেখতেছে এটা একটা শর্টকাট। সো মানুষ তো বর্তমানে শর্টকাটই চায়, পরিশ্রম তো কেউ করতে চায় না। আমরা তো ওই পথেই আগাচ্ছি, কারণ আমরা তো তাদেরকে আসলে এম্পাওয়ার্ড উমেনের তকমা দিয়ে দিছি অলরেডি, তাই না? সো আমরা আসলে নিজের হাতে আমাদের যে কিশোরীরা তৈরি হচ্ছে ওদের জীবনটাও নষ্ট করতেছি, কারণ ওদের সামনে আমরা কোনো প্রপার আইডল দিতে পারতেছি না। কাইন্ড অফ যারা এই কাজগুলো করে যাচ্ছে, ইনায় বিনায় পুরুষকে গালি দেয়, আবার রাত্রেবেলা পুরুষের শয্যাসঙ্গী হওয়ার চেষ্টা করে জান প্রাণ দিয়ে, তাদেরকে আমরা আসলে আইডল হিসেবে আমাদের সোসাইটিতে দাঁড় করাচ্ছি। এবং এটা খুবই কষ্টকর যা ধীরে ধীরে আমাদের মেয়েরা পড়াশোনা বা একটা মানে যোগ্যতা দিয়ে নিজেকে একটা পজিশনে নিয়ে যাওয়ার চেয়েও এইসব ভঙ্গুর জীবনের দিকে খুব বেশি নিজেদেরকে আগ্রহী করে তুলছে। এবং আমরা আমজনতা, বলা যেতে পারে আম নারীরা, আমরা এটাতে এনেবলার হিসেবে অসম্ভব সুন্দর একটা ভূমিকা পালন করছি। কাজেই সিদ্ধান্ত এখন আপনার, আপনি আসলে কি করবেন। আপনি একা হতে পারেন, কিন্তু একা 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 এরকম একা একা হতে হতেই অনেক বড় একটা সংখ্যা তৈরি হয়ে যেতে পারে, যেখানে আপনি এই সমাজের এই নোংরা ব্যবস্থাটার বিরুদ্ধে, মেয়েদের এই নোংরা মানসিকতার বিরুদ্ধে আপনি একটা প্রতিরোধ দাঁড় করাতে পারেন।